গতকাল সন্ধ্যের দিকটা আমাদের এখানে যেন এক ভয়ঙ্কর রূপ নিয়েছিল। হঠাৎ করেই শুরু হলো প্রচন্ড ঝড় আর তার সাথে অঝরে বৃষ্টি। ঝড়ের দাপটে আমাদের পুরো গ্রাম জুড়ে তছনছ হয়ে গেছে কত কি। কারো ঘরে টিনের চাল উড়ে গেছে, তো কোথাও রাস্তার ধারে বড় বড় গাছ ভেঙে উপড়ে পড়েছে। এমনকি বিদ্যুতের তারের উপর গাছ ভেঙে পড়ায় সারা রাত আমরা একদম অন্ধকারে কাটিয়েছি। আজ সকাল হতেই ভাগ্যিস কারেন্টটা এলো, কিন্তু সকালের আলো ফুটতেই চোখের সামনে ভেসে উঠলো ঝড়ে রেখে যাওয়া ক্ষত। আমাদের বাড়ির বেশ কিছু গাছ ভেঙে পড়েছিল, তাই সকাল সকালই কোমরে গামছা বেঁধে নেমে পড়লাম সব পরিষ্কার করতে। প্রথমে বড়াল গাছটাকে কেটে চার পাঁচটা পরিষ্কার করলাম, এরপর গেলাম পানির ট্যাঙ্কির দিকে। ট্যাঙ্কির উপর পুরো একটা বাঁশের ঝোপ এসে ভেঙে পড়েছিল। অনেকটা কসরত করে সেগুলো সরিয়ে যখন পরিষ্কার করলাম, তখন মনটা সত্যিই খারাপ হয়ে গেল আমাদের স্বাদের জাম গাছটার দিকে তাকিয়ে। গাছটা মাঝখান থেকে ভেঙে পড়েছে। আপনারা বিশ্বাস করবেন না, এই জাম গাছটাতে এত পরিমাণে জাম এসেছিল যে কি বলবো। আর মাত্র কয়েকটা দিন পরেই এই জামগুলো পেকে টসটসে হয়ে যেত। এই গাছের জামগুলো যেমন মিষ্টি তেমনই সুস্বাদু, কিন্তু প্রকৃতির নিয়মের কাছে তো আমাদের হাত পা বাঁধা। আজ গাছটাই আর রইল না। এক বুক মন খারাপ নিয়ে গাছটাকে কাটতে লাগলাম। কুড়াল চালাতে চালাতে একসময় হাতে ফোসকাও পড়ে গেল। এরপর একের পর এক ডালপালা কেটে এক জায়গায় জড়ো করতে লাগলাম। যখন গাছের গোড়াটা কাটতে যাব, তখনই পাশে এসে দাঁড়ালো বিকি। ও চলে আসে, হাতটা একটু হালকা হলো। দুজন মিলে জোর কদমে কাজটা শুরু করলাম। কাজের মাঝেই একটা কাণ্ড ঘটলো। একটা ডাল কাটার জন্য আমি যেই না গাছে উঠেছি, অমনি একটা মোটা ডরু কামড়ে দিল। কামড়ের চোটে হাত পা চুলকে একদম ফুলে একাকার হয়ে গেল। তাও তো কাজ থামিয়ে রাখা যায় না। প্রায় 3-4 ঘন্টা হাড় ভাঙা মেহনতের পর অবশেষে 4-5টা সব কাজ গুছিয়ে একদম শেষ করতে পারলাম। শরীরটাও ভীষণ ক্লান্ত, মনটাও জাম গাছটার জন্য কিছুটা খারাপ। তবে দিন শেষে সব কষ্ট ভুলে একটা কথাই মনে হলো, আল্লাহ যা করেন সব ভালোর জন্যই করেন।